ভালো হলো, খুব ভালোই হলো। সকাল থেকে বৃষ্টি, তারপরে জল কামানের বৃষ্টি সব ধুয়ে দিল ছাত্রছাত্রীদের। তবে রাজনৈতিক লোকজনও ছিল দেখা গেল। যাই হোক, একটা ইস্যু, আন্দোলন। আন্দোলন তো মানুষ করবেই। আজকে সবাইকেই আন্দোলনের মধ্য দিয়ে উপরে উঠতে হয়েছে। আজকে কেউ বিরোধী ছিলেন কাল, আজকে তিনি ক্ষমতায়, আজকে যিনি ক্ষমতায় কাল বিরোধী। এটাই তো গণতন্ত্রের নিয়ম। ভারতবর্ষের গণতন্ত্রের এটাই তো চমৎকার। এখনও সারা পৃথিবীতে যে গণতন্ত্রের, সংসদীয় গণতন্ত্রের যে ধাঁচা, তা এখনও ভারতে যথেষ্ট মজবুত। সেটা মেনে নেওয়া হয়েছে বিশ্বজুড়ে। যে অন্যান্য জায়গায় ডেমোক্রেটিয়া ডেমোক্রেটিসিটা অতটা মানে যেটা বলতে চাইছি যে মানে ভোটের, সংসদীয় গণতন্ত্র, এমপি এমএলএ হয় ভোটে, জনপ্রতিনিধিত্ব আইনে, এই যে পদ্ধতিতে আমরা ভারতবর্ষ বিশ্বের কাছে এখনও যথেষ্ট সম্মান পাই এই কারণে যে এখানে প্রত্যেক 5 বছর অন্তর ভোট হয়। এটা পাকিস্তানে হয় না, বাংলাদেশে হয় না, অন্যান্য কোথাও এইরকম ধরনের ভোট হয় না। আমেরিকার ভোটের স্টাইলটা তো আলাদা। ওটার গভর্নমেন্ট, মানে প্রেসিডেন্ট তৈরি করার গণভোট, ওটার পদ্ধতি আলাদা। আমাদের যেমন আমাদের এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হন, ওখানকার যে প্রধান হচ্ছে প্রেসিডেন্ট, তিনি কিন্তু সিনেটরদের ভোটে হন না, তিনি সরাসরি ডাইরেক্ট সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হন। ওটা একটা অন্য স্টাইলের গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। যাই হোক, এখানেও তাই হয়েছে। কিন্তু আমার বিস্ময় লাগলো যে এদের জন্যে পুলিশ যেভাবে হাওড়া ব্রিজের উপর ব্যারিকেড করেছে, যে শক্ত ব্যারিকেড, তা দেখে অবাক হয়ে গেছি। মানে এরকম ব্যারিকেড কোথাও কখনো দেখা যায়। ব্যারিকেড মানে তো একদম একটা যেন বিরাট পার্মানেন্ট, লোহার বিম বসিয়ে পার্মানেন্ট একটা ব্যাপার। এ তো ট্যাঙ্ক দিয়েও হটানো যাবে না, সাধারণ মানুষের ধাক্কায় আর কি হবে। যাই হোক, পুলিশ এত কেন ভয় পেল, এত ভয় পাওয়ার কী ছিল আমারও মাথায় আসে না। এত ভয় পাওয়ার কী আছে? আন্দোলন হতেই পারে, আন্দোলনকে এত ভয় পাবো কেন? মানুষ কি বলছে বলুক। সেটা রাজনৈতিকভাবে হলো কি অরাজনৈতিকভাবে হলো, যাই হোক, আন্দোলন তো সবাই করতে পারে, কোনো রাজনৈতিক দলও করতে পারে, কোনো সামাজিক সংগঠনও করতে পারে, একটা সাধারণ মানুষ করতে পারে। যাই হোক, তবে পুলিশ যে সংযম দেখিয়েছে কালকে, বারবার বলছিলাম যে পুলিশ যেন সংযম না হারায়। থ্যাঙ্কস টু পুলিশ। আমার কলকাতা পুলিশকে ধন্যবাদ, পুলিশের কর্মকর্তাদেরও ধন্যবাদ, মুখ্যমন্ত্রীকে এই একটা জায়গায় ধন্যবাদ দেবো যে পুলিশ কিন্তু অত্যন্ত সংযত আচরণ করেছে। পুলিশ মার খেয়েছে, 15 জন আহত হলো কি 25 জন হলো সেটা বড় কথা নয়, কিন্তু পুলিশ মার খেয়েও পাল্টা দু একটা লাঠির বাড়িয়ে দেবে না, তাড়া করে যাবে না, এটা তো হয় না। কিন্তু পুলিশ খুব সংযমের সঙ্গে পার করেছে। নতুবা যদি একটা গুলি বিদ্ধ হয়ে মারা যেত কেউ, তাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে যেত আমাদের কলকাতার বুকে, আমাদের রাজ্যের ক্ষেত্রেও। সেটা আমরা কালকের থেকে আশঙ্কা করছিলাম, পুলিশ যাতে এইভাবে অসংযমী না হয়, ট্রিগার হ্যাপি না হয়। কিন্তু আমাদের পুলিশ, সত্যি পুলিশকে ধন্যবাদ, তারা দুর্দান্ত দুর্দান্ত সহমর্মিতা, মানে সহনশীলতার পরিচয় দিয়েছেন। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যে মানে দেখলাম বিকাল পর্যন্ত, হ্যাঁ, পুলিশ কিন্তু তারা নজর রেখেছে, এক্সট্রা কোনো কাউকে ডেকে বিব্রত করা এসব করেনি, পুলিশ সর্বত্রই ছিল। কিন্তু সকালের দিকের যে ধাক্কাটা, সেইখানে যত গোলমালটা হয়ে গেছে, এবং একটা আতঙ্ক ছিল যে কিছু একটা বড় কিছু ঘটিয়ে দিতে পারে, সেই আতঙ্কের জায়গা থেকেই এত পুলিশের অ্যারেঞ্জমেন্ট, এই ধরনের
ব্যারিকেড, ভয়ঙ্কর ব্যারিকেড ব্রিজের উপর। যাই হোক, সবটাই শান্ত হলো। তবে কিছু মানুষের সঙ্গে কথা বলে ওই করলাম যে তারা রাতে ফিরতে পারবে না, যারা হাওড়ার দিকের মানুষ, তারা তো এপারে আটকে গেছে। তারা ওপারে কখন যাবে, কিভাবে যাবে, তারা তারা খুব দেখলাম বিমর্ষ। অনেকের দূরপাল্লার ট্রেনের টিকিট বাতিল হয়ে গেল, ট্রেন ধরতে পারলো না, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছু সমস্যা, কিছু সমস্যা এবং যথেষ্ট বড় সমস্যা ঘটে গেল। যাক, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবে আপনাদের সামনে আসি। আপনারা আমাদের একটু লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমাদের একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।